জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, নদিয়া থেকে আজকের একটি ভাই এসেছে। এর আগে আমার দুজন নদিয়াতে এবছর আমার চাকরি পেয়েছে, যারা এসএসসি জিডিতে আছে। তো একজন সিআরপিএফ পেয়েছে এবং একজন সম্ভবত বিএসএফে আছে। তো নদিয়াতে আমার এই মুহূর্তে অনেকগুলি ভাই এবং বোন আছে, মানে আমার ছাত্রছাত্রী আছে। আবারও একটি নতুন ছাত্রকে আমি পেয়ে গেলাম। এই মুহূর্তে ওর পাপা আমাদের কাছে ভর্তি করলো এবং আনন্দের সঙ্গে বলছি, ক্যালকাটা পুলিশের একটি স্যার উনি এসে ভর্তি করে দিয়ে গেলেন। ভিডিওতে আমি ওনাকে দেখাতে পারছি না, উনি গভর্নমেন্ট সার্ভিস করেন বলে ভিডিওতে থাকতে চাইছেন না। উনি আমাদের বিষয়টা মানে জেনেছে, কথা বলেছে এবং এসে কথাবার্তা বলার পরে বাচ্চাকে একদম ডাইরেক্ট ভর্তি করে দিয়েছে। বাচ্চা 2-4 দিন পরেই সম্ভবত আমার কাছে চলে আসবে। কবে আসবে আমি গার্জেনের কাছে জেনে নিচ্ছি। সর্বপ্রথম ওনাদেরকে আমি ওয়েলকাম জানাই। নমস্কার স্যার। সব ভালো আছেন আপনারা? আপনাদের বাড়ি কোথায়? কাইন্ডলি সার্জারি করেন। আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরের সাইড বাতকুল্লাতে। আচ্ছা, আপনার কটা বাচ্চা? দুটো। আচ্ছা, এ বড় এই কোন ক্লাস হলো? এই বিয়ে ফার্স্ট ইয়ার। ছোটো ছেলে এবারে মাধ্যমিক দিয়েছে, তাই তো? ওকে। আর আপনি কী চান, মানে ছেলেরা কীভাবে কী করতে চান? আমি চাই যদি কোনো কাজ হয়, চাকরি বাকরি। আমাকে স্যার বলেছেন, স্যার আমি কোনো চাকরির বাদ বিচার করি না, যে কোনো একটি গভর্নমেন্ট সার্ভিস, যে কোনো সরকারি চাকরি হলে আমি হ্যাপি হব। আপনি কী করেন স্যার? আমি মাঠে চাষবাস করি। মানে ফার্মার, চাষি? ঠিক চাষও না, জমিও নেই আমার। আচ্ছা, অন্যের জমি? অন্যের জমি চাষ করি। ভাবুন, অন্যের জমি চাষ করে দুটো বাচ্চাকে ভরণ পোষণ করছে। বাচ্চা হলে আমি একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, বলা ঠিক হবে কি জানি না, যাই হোক, আপনারা যেহেতু আমার খুব ক্লোজ সেই জন্য আপনাদের সঙ্গে বলছি এক সময় একটা কলসির জল দিয়ে 10টা কলসি ভরা যেত। বর্তমানে 10টা কলসির জল দিয়ে একটা কলসি ভরে না। তো যাই হোক, খুব হ্যাপি ফ্যামিলি তারা, যারা যে বাচ্চারা নিজেরা তৈরি হয়ে নিজের বাবা মাকে মানে খুশিতে রাখতে পারে, প্রয়োজনে সাথে নিয়ে বেড়াতে পারে এবং তার সুখ দুঃখে থাকতে পারে। অনেক বাচ্চারা দেখেছি নিজের পায়ে দাঁড়ায়, তারা বাবা মাকে ত্যাগ করে দেয়। আমার মনে হয় ওই ধরনের বাচ্চার ওই সফলতার কোনো দাম নেই, যেখানে নিজের বাবা মা নেই, নিজের ফ্যামিলি নেই, নিজের আত্মীয় স্বজন নেই, পাড়া প্রতিবেশী নেই, সেই সাকসেসের কোনো মূল্য নেই। সাকসেস সেই যে সকলকে নিয়ে আনন্দে থাকে। সে যেভাবে যদি দুমুটো কী হলো শাক ভাত বা মাছ ভাত খেয়েও থাকে, সেটাই কিন্তু সফলতা। কেননা আমরা বাঙালি, তো আমরা পরিবার নিয়ে অনেক খুশিতে থাকি, আমাদের পাড়া প্রতিবেশী আমাদের অনেক আপন হয়ে থাকে। তো যাই হোক, হয়তো বিষয়টা ওটা নয়। আমি বলবো বেটা, এই যে প্রবাদ বাক্যটা, এটা কিন্তু অবশ্যই আমাদের মতো ছেলেদের কাছে ভুল। কেননা আমরা সুস্থ থাকার সত্ত্বেও আমাদের বাবা মা কোনো দিন কোনো জায়গা না যেন ছোটো হয়, হাত পাতে বা আদার্সে হয়। তুমি বড় হয়ে গেছো, তুমি যেদিন সাকসেস হয়ে যাবে, তোমার দায়িত্ব তোমার বাবা মাকে দেখা। মানে তখন কিন্তু তোমার বাচ্চা হচ্ছে তোমার বাবা মাই তোমার বাচ্চা, বুঝতে পেরেছো? তো এটা খেয়াল রাখবে। বাবা মা একমাত্র মানুষ যিনি না খেয়েও তোমাকে খাওয়ায়, অন্য পৃথিবীর কেউ খাওয়াবে, বুঝতে পেরেছো? সেইটা খেয়াল রেখো। তো ধন্যবাদ স্যার। আমি ছেলের সঙ্গে একটু কথা বলে নিই। বেটা তুমি নাও, তোমার নাম কি? সন্দীপন সরকার। একটু কাছে। সন্দীপন সরকার। সন্দীপন, আমি দেখলাম তুমি স্টুডেন্ট খারাপও নাও ভালোও নাও, তোমার সায়েন্সে একটু দুর্বল আছে, তাই তো? অনেক দিন পরে তোমার সায়েন্সটা আরেকবার তুলতে হবে। বাবা, ভর্তি হলে চাকরি হবে না, আবারও বলে দিচ্ছি, ভর্তি হলে চাকরি হবে না। ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে। ভর্তি হয়ে পড়াশোনা করে নিজের যোগ্য করে তুলতে হবে। যে যোগ্য করে তুলবে সেই চাকরি পাবে, বুঝতে পেরেছো? তোমাকে নিজের মানে যোগ্য করে তুলতে হবে, যে চাকরির জন্য তৈরি হবে সেই চাকরিটা তুমি ন্যূনতম কাট অফ ক্লিয়ার করতে হবে এবং সব কটা এক্সামে তোমার পাস করতে হবে, তারপরে তুমি সফলতা পাবে। সাথে কে এসছে? হ্যাঁ, মামা। আচ্ছা, নমস্কার স্যার। মামাদের ঘাড়ে সব দায়িত্ব, জানেন তো? কিছু বলবেন আপনি? আচ্ছা, যাই হোক, আমি নিজেও মামা, আমার অনেকগুলো ভাই ভাগনা আছে, ভাগ্নি আছে, তাদের পড়াশোনা যাই করি, আমি এত ব্যস্ততার মতো থাকলেও তাদের প্রয়োজনে কিন্তু যেতেই হয়। আর প্রত্যেক মামার মনে এই দায়িত্বটা নিতেই হয়, নেওয়া উচিত, আনন্দের সঙ্গে নেব। এবং সাথে সাথে আবারও বলবো, আমাদের স্টুডেন্টরা নিজের পায়ে দাঁড়াক, আমাদের আশীর্বাদ থাকবে, আর বাকি ওর পরিশ্রম আমরা শুধু গাইড করবো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।